রাধিকা গাঙ্গুলি হত্যাকাণ্ডে ধরা পড়ল ভূমিকা চ্যাটার্জি। সম্পূর্ণ জানতে হলে দেখতে থাকো। গল্পের শুরুতেই দেখা যায় রাধিকা গাঙ্গুলির হত্যার পিছনে কারা কারা রয়েছে সেটাই খুঁজে বার করার চেষ্টা করছে ডিসিপি ক্রাইম কাজল ঘোষাল। অন্যদিকে দেখা যায় জুঁইকে মুখার্জি বাড়িতে রেখে এসেছে পৃথ্বীজিৎ বাবু। সেটা নিয়েই তার স্ত্রীর সাথে আর তার মায়ের সাথে ঝামেলা হতে থাকে। তখনই ভারতী দেবী বলে, তুই এটা কেন করলি? না, আমি একটা জিনিস বুঝে উঠতে পারছি না, কেন তুই আমার নাতনিকে ওই বাড়িতে রেখে এলি? ওর তো বিয়ে হয়ে গেছে উষ্ণিসের সাথে, উষ্ণিসের বাড়িতেই তো ওর যাওয়ার কথা ছিল, তুই কেন এই ভুল কাজটা করলি? তখনই এই একই কথা জুঁইয়ের মাও বলতে থাকে যে তুমি এই কাজটা করে মোটেই ঠিক কাজ করনি। আমার মেয়েকে আমাদের বাড়িতেই নিয়ে আসার দরকার ছিল, তুমি কিনা তাকে ওই বাড়িতে পাঠিয়ে দিলে। ঠিক সেই মুহূর্তেই পৃথ্বীজিৎ বাবু বলে, এখন আমাকে এতগুলো প্রশ্ন করো না, আমি কোনো প্রশ্নের উত্তর দিতে পারবো না, আমার পক্ষে কোনো প্রশ্নের উত্তর দেওয়া সম্ভব নয়। বারবার একই প্রশ্ন করলে একই উত্তর পাওয়া যাবে না। তখন ঠাম্মি বলে, তোর কিসের এত ভয়? আমি তো এটাই বুঝে উঠতে পারছি না যে তুই কি নিয়ে এত বেশি ভয় পাচ্ছিস। সত্যি কি এত বেশি ভয়ের কোনো দরকার আছে? তুই কি কোনো খারাপ কাজ করেছিস? আমি তো এটাই বুঝে উঠতে পারছি না। ঠিক সেই মুহূর্তেই জুঁইয়ের বাবা বলে, আমি কি করেছি আর কি করিনি সেটা আমি তোমাদেরকে বলতে একদমই বাধ্য নই। এর মধ্যেই উষ্ণিস কথা বলতে থাকে কাজল ঘোষালের সাথে। কাজল ঘোষাল বলে, পৃথ্বীজিৎ বাবুর ভয়ের কারণ আছে। 11 সংখ্যার একটা অঙ্কের হিসাব কোথাও একটা মিলছে না, আর সেই হিসাবটা ভূমিকা চ্যাটার্জি কোনোভাবে মিলিয়ে দিয়েছে বলেই জুঁইয়ের বাবাকে এইভাবে ভয় দেখাতে থাকে। আর এই ব্যাপারে আমি একদম নিশ্চিত। ঠিক তখনই উষ্ণিস বলে, কিন্তু এটা আমি কি করে সলভ করব, আমি তো বুঝতে পারছি না। কাজল ঘোষাল বলে, তুমি এক কাজ করো, ভারতী দেবীর সাথে তুমি মুখার্জি বাড়িতে চলে যাও। এখন তো বিয়ের আগে সঙ্গীত মেহেন্দি কত কিছুই না করে, তুমি সেই সুযোগে তুমি জুঁইয়ের পাশাপাশি থাকো আর ভূমিকা চ্যাটার্জির ওপরে নজর রাখো। দেখো ভূমিকা চ্যাটার্জি ঠিক কি কি করে, তাহলেই তুমি সত্যিটা বুঝতে পারবে আর জলের মতন পরিষ্কার হয়ে যাবে। আশা করছি আমি যেটা বলছি সেটা তুমি বুঝতে পারছো। উষ্ণিস তখন বলে, বেশ, যেমনটা বলছো ঠিক তেমনটাই হবে। এর মাঝখানেই ভারতী দেবীর সাথে ফোনে কথা বলে কাজল ঘোষাল আর বলে, ভারতী দেবী, আপনাকে একটা কাজ করতে হবে, উষ্ণিসকে আপনার সাথে নিয়ে যেতে হবে মুখার্জি বাড়িতে, যাতে উষ্ণিস ভূমিকা চ্যাটার্জির ওপরে নজর রাখতে পারে। ঠাম্মি তখন বলে, বেশ, তুমি যখন বলছো তখন সেটাই হবে। এর মাঝখানে স্বয়ং কথা বলতে থাকে জুঁইয়ের সাথে। জুঁই বলে, স্বয়ং তুমি আমাকে বলো, ওই লোকটা কেন বারবার করে একটা কথাই বলছিল যে আমি ওনার স্ত্রী? তবে কি সত্যি আমাদের বিয়েটা হয়ে গেছে? কেউ আমাকে কিছু বলছে না স্বয়ং, তুমি অন্তত আমাকে কিছু বলো। এইভাবে চুপ করে থেকো না, চুপ করে থাকলে কোনো কিছুর সলিউশন কি হয় বলো তো? তখনই স্বয়ং বলে, জানি কোনো কিছুর সলিউশন হয় না, তবুও তোমাকে একটু ধৈর্য ধরতে হবে। তখনই চলে আসে ভূমিকা চ্যাটার্জি আর বলে, জুঁইয়ের এখন রেস্ট নেওয়ার সময়, ওকে রেস্ট নিতে দাও, তুমি এই সমস্ত আউফাও কথা ওকে এখন জানিও না। এই বলেই স্বয়ংকে নিয়ে যায় আর জুঁইকে বিশ্রাম করে দেওয়ার সুযোগ করে দেয়। তার মধ্যেই ফোন করেছে কাজল ঘোষাল ভূমিকা চ্যাটার্জিকে, আর ভূমিকা চ্যাটার্জি তখন বলে, আমি এখন অনেক ব্যস্ত আছি, আমি কোনোভাবেই কথা বলতে পারবো না। ডিসিপি ক্রাইম কাজল ঘোষাল বলে, কথা তো আপনাকে বলতেই হবে ম্যাডাম, আপনি যদি কথা না বলেন তাহলে কি করে হবে বলুন তো? আসলেই আপনাকে কথাটা বলতে হবে। কিন্তু কাজল ঘোষাল জানিয়ে দেয় আর বলে, আপনি 14ই ফেব্রুয়ারি 2023-এ কোথায় ছিলেন? সমস্ত কিছুর ডকুমেন্টস আমার চাই। এরপরেই ভূমিকা চ্যাটার্জি বলে, আমার কাছে সব প্রমাণ আছে, কি কি লাগবে বলে দেবেন, আমি ঠিক সময়ে জোগাড় করে রেখে দেব। কাজল ঘোষাল এমনভাবে চেপে ধরেছে ভূমিকা চ্যাটার্জিকে যে ভূমিকা চ্যাটার্জি আর কিছু করে উঠতে পারে না। অন্যদিকে স্বয়ং ভূমিকা চ্যাটার্জির সাথে কথা বলে আর বলে, আপনি জুঁইকে ঠিক কি বলতে চাইছেন বলুন তো? জুঁই কিন্তু বারবার করে একটাই প্রশ্ন করছে, ওর সাথে উষ্ণিসের বিয়েটা হয়েছিল কিনা। তখন ভূমিকা চ্যাটার্জি বলে, আমি এর উত্তর দিয়ে দিয়েছি, বারবার এর উত্তর আমি দিতে পারবো না বলেই ফোনটা কেটে দেয়। আর এরপরেই জুঁইয়ের সাথে কথা বলতে থাকে জুঁইয়ের বাবা। জুঁইয়ের বাবাকে ভূমিকা চ্যাটার্জি ফোনটা ধরে বলে,
এই যে আপনি একটা কথা মনে রাখবেন, ডিসিপি কাজল ঘোষাল বারবার করে কিন্তু রাধিকা গাঙ্গুলির কেসটাকে নিয়ে তদন্ত করছে। মুখ খুলবেন না যাতে ঝুলি থেকে বেড়ালটা না বেরোতে পারে। আর যদি ঝুলি থেকে বেড়ালটা বেরিয়ে যায় তাহলে যে আপনার কি হবে আপনি হয়তো নিজেও সেটা জানেন না, বলেই ফোনটা কেটে দেয়। তার মধ্যেই স্বয়ংকে একই প্রশ্ন জিজ্ঞেস করতে থাকে জুই, আর জিজ্ঞেস করে বিয়েটা হয়েছিল কিনা। স্বয়ং কি বলবে বুঝতে পারে না, কিন্তু একটা কথা বারবার করেই বলে, তুমি এসব নিয়ে ভেবো না, তুমি একটু বিশ্রাম নাও। অন্যদিকে যশোজিতের সাথে কথা বলে কাজল ঘোষাল আর বলে, অন্যায় যদি করে থাকেন শাস্তি তবে আপনারা পাবেনই। রাধিকা গাঙ্গুলির মৃত্যুটা কোনো স্বাভাবিক মৃত্যু নয়, উনি কোনো সুইসাইড করেননি। উসনিস বলেছে যে মৃত্যুটা কিন্তু কেউ ঘটিয়েছে, মানে কেউ তাকে মেরেছে, কিন্তু সেটা কে আমি খুব তাড়াতাড়ি যেভাবেই হোক না কেন খুঁজে বার করবই, কেউ আমাকে আটকাতে পারবে না। আর সেটা শুনেই ভূমিকা চ্যাটার্জি থেকে শুরু করে পৃথ্বীজিৎ বাবু সবাই খুব ভয় পেয়ে যায়।